হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। আচমকায় রাতুলের কোম্পানির জন্য তৈরি করার লোগো দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি সেটা পছন্দ করে এবং তাদের কোম্পানিতে রাতুলকে একটা চাকরিও দিয়ে দেয়। কিন্তু রাতুলের কি চাকরি করার উদ্দেশ্য ছিল, নাকি গাঙ্গুলির বাড়িতে ঢোকার জন্য তার বড় কোনো কারণ ছিল? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। গাঙ্গুলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরি পাওয়ার পর থেকে রাতুল জানি কেমন হয়ে গেছে। তার ভাবসাব যেন অন্যরকম দেখাচ্ছে, আর সেটা আয়ুষের চোখে পড়ে। আয়ুষ মনে মনে ভাবতে থাকে, এই রাতুল ছেলেটাকে আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। একদিন রাতুল রাতের অন্ধকারে গোপনভাবে গাঙ্গুলি গ্রুপের অফিসে ঢুকে পড়ে। তখনই ঘটনাচক্রে সিকিউরিটি গার্ড চিৎকার করে ওঠে, কি চলছে এখানে? মনে হচ্ছে কেউ চুরি করছে। এই সময় তো অন্য কেউ আসার কথা নয়, নিশ্চয়ই এখানে চোর ঢুকেছে। এই সময় কোনো অফিসের স্টাফ বা কর্মচারী তো ঢুকতে পারে না, তাহলে কে? রাতুল তখন নির্ভয়ে কোম্পানির সমস্ত গোপন ফাইল, প্রমাণপত্র, ডকুমেন্ট চুরি করে বেরোতে চেষ্টা করে, কিন্তু আয়ুষ তার সবকিছু লক্ষ্য করছে। আয়ুষ দেখেও কোনো প্রতিক্রিয়া না দেখাতে দেখে সিকিউরিটি গার্ড রাতুলকে ধরার জন্য ছুটে আসে। তখন রাতুল গর্বের সঙ্গে বলতে থাকে, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমাকে ধরতে পারবে না। ধরার আগে আমি আবার আগের রূপে চলে যাব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রাতুলের সাথে কুসুমের বিয়ের পাকাপাকি সিদ্ধান্ত নিল। কিন্তু আয়ুষ এসে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলল, মা, আমাদের অফিসে চোর ঢুকেছে আর আমাদের অফিসের সকল গোপন ফাইল, প্রমাণপত্র সব চুরি হয়ে গেছে, তখন যেন ইন্দ্রাণীর মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের জন্য ইন্দ্রাণী নিস্তব্ধ হয়ে গেল। তখন আয়ুষ বলল, মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ সন্ধ্যার মধ্যেই সে চোরকে খুঁজে বের করব যে আমাদের অফিসে ঢুকেছে। অন্যদিকে রাতুল অফিসের সকল ফাইলপত্র চুরি করে পালিয়ে গেছে। আয়ুষও তার মাকে কথা দিয়ে বাড়ি থেকে বের হলো সে চোরকে ধরার উদ্দেশ্যে। আয়ুষ কি পারবে রাতুলের আসল মুখোশ টেনে খুলে দিতে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।